নমস্কার, দেখছেন 10টা নিউজ। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই দীঘার দিকে নজর রাখতে হচ্ছে। বুধে অর্থাৎ আগামীকাল দীঘায় খুলে যাবে জগন্নাথ মন্দির। সমুদ্রের পাশাপাশি এবার মন্দির, তাই পর্যটকদের মধ্যে উৎসাহ অনেকটাই বাড়ছে। আর একই সঙ্গে রাজ্যও পাচ্ছে একটা নতুন ধর্মস্থান, নতুন ধর্মক্ষেত্র। পর্যটনের ক্ষেত্রেও অন্য মাত্রা যোগ হবে বলে মনে করা হচ্ছে এবং সেটাই কালে কালে কলেবরে আরো বাড়বে। পুরীর জগন্নাথ ধামের মতন এই বঙ্গেও বাড়বে জগন্নাথ আবেগ, ভক্তি। একেবারে সাজর সাজর রব। দীঘা জুড়ে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কারণ আগামীকালই মন্দির উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা। এই মুহূর্তে কি চলছে, কি ছবি উঠে আসছে এখন? দেখো, একেবারে বলা যেতে পারে যে শেষ মুহূর্তে প্রস্তুতি। তার কারণ আগামীকালই কিন্তু দেবতার যে প্রাণ প্রতিষ্ঠা, সেই প্রাণ প্রতিষ্ঠার পালা এবং তারপরেই কিন্তু দ্বারোদ্ঘাটন করা হবে। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে সৈকত নগরী দীঘা দেখতে আমরা অভ্যস্ত, সেই সৈকত নগরী কিন্তু বলা যেতে পারে যে দীঘা এই মুহূর্তে কিন্তু কার্যত একেবারে অন্য চিত্র রয়েছে। এখানে এক বিশাল কর্মকাণ্ড বা বিশাল কাজকর্ম চলছে এই মুহূর্তে। আমি তোমাকে মন্দিরের ভেতরটা একটুখানি দেখাই। যে দেখতে পাচ্ছ যে আজকে মূলত যেটা হবে, এই যে যেটা তুমি দেখছো যে খড়ের ছাউনি দেওয়া যে জায়গাটা রয়েছে, এইখানে গত 23 তারিখ থেকে কিন্তু যজ্ঞ শুরু হয়েছে। যে যজ্ঞে মূলত 1 কোটি মন্ত্র দিয়ে দেবতাকে আহ্বান করা হচ্ছে যাতে তিনি এই মন্দিরে এসে অধিষ্ঠান করেন। এবং সেই যজ্ঞ কিন্তু আজকে শেষ দিন, অর্থাৎ আজকেই কিন্তু 1 কোটি মন্ত্র উচ্চারণ শেষ হচ্ছে। এবং এই বিকেলে সেই যজ্ঞে কিন্তু পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে আগামীকাল যে বিগ্রহ, সেই বিগ্রহে কিন্তু প্রাণ প্রতিষ্ঠার যাবতীয় কাজকর্ম শুরু হয়ে যাবে। আগামীকাল সকাল 11টা নাগাদ কিন্তু মূল মন্দিরে থাকা 2টি বিগ্রহ, অর্থাৎ একটি পাথরের তৈরি যে বিগ্রহ, আরেকটি দারুব্রহ্মের তৈরি যে বিগ্রহ, সেই 2টি বিগ্রহেই কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হবে। পুরীতে যে নিয়ম আছে, সেই নিয়মে দারুব্রহ্মের বিগ্রহতেই কিন্তু দেবতা রয়েছেন। পুরীর যে দেবতা জগন্নাথ দেব, সুভদ্রা বা বলরাম, তাদের বলভদ্র, তাদের যে মূর্তি রয়েছে, সেই মূর্তি কিন্তু কার্যত কিন্তু দারুব্রহ্মের তৈরি। ফলে এখানেও কিন্তু পাথরের মূর্তির পাশাপাশি দারুব্রহ্মেরও মূর্তি থাকবে এবং 2টি মূর্তিতেই কিন্তু পুজো হবে। 2টি মূর্তিতেই কিন্তু প্রাণ প্রতিষ্ঠার যে পর্ব, সেই পর্ব শুরু হবে। এবং সেই পর্ব চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামীকাল মন্দিরের দ্বার খুলবে এবং আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা, আগামীকাল মন্দিরের উদ্বোধন। আমরা অবশ্যই এদিকে যেরকম নজর রাখবো। শ্রেয়সী, তোমাকে ধন্যবাদ। গতকাল মুখ্যমন্ত্রী দীঘায় পৌঁছে যান, তিনি মন্দিরে যান, সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শোনাবো। দরজা খোলার পরে সবাই ভেতরটা দেখতে পাবে, কারণ দ্বার উদ্ঘাটনের একটা টাইম আছে। অক্ষয় তৃতীয়া 3টের সময়, আড়াইটাতে প্রোগ্রাম করা হচ্ছে তখনই। আর তার আগে কালকে থেকে যজ্ঞ হচ্ছে, 7 দিন ধরে যজ্ঞ চলছে নানা রকমের যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বারোদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম হবে। ইনাগুরেশন করে দ্বারোদ্ঘাটন। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সজলদা, কি বলবেন? আগামীকাল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা, খুলে যাচ্ছে জগন্নাথ মন্দির। মোদীজি একটা মন্দির প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দির। তো মুখ্যমন্ত্রীকেও একটা কিছু করতে হবে ওরকম ভাবে বসে। কিন্তু ভগবান হন ভক্তের, ভক্তের ভগবান, অসতের ভগবান হন না। গত কয়েকদিন আগে আমরা মাহাত্ম্য প্রচারের জন্য আমরা এটাও দেখেছি, নদীতে সমুদ্রে স্বয়ং প্রভু জগন্নাথ ভেসে এসছেন। হ্যাঁ, এইসব মানে মানুষকে আর ভুল বোঝানো যাবে না। দেখুন, নতুন মন্দির হচ্ছে, এখন প্রশ্নটা ভক্তি নিয়ে না রাজনৈতিক অভিসন্ধি নিয়ে, বিষয়টা সেখানে। রাম মন্দিরটা আমাদের হিন্দুদের 500 বছরের শুধু দাবি নয়, এটা বিজেপির অ্যানাউন্সড প্রোগ্রাম যে তারা এটা প্রতিষ্ঠা করবে মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে। সরকারি টাকায় হয়নি, এটা সরকারি টাকায় হয়েছে। আমার অন্য কোনো বক্তব্য নেই। মন্দির করেছেন, আমরা নিশ্চয়ই যাব, ভক্তি ভরে মাথা টেকবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আবার আপনার ভাইরা ওখানে সোনারতরী হোটেল খুলছে না তো? 3-4টা হয়তো 5 স্টার হোটেল নিয়ে নিল। মুখ্যমন্ত্রী আগে থেকে চলে গেছেন, ভাবছেন যদি যুদ্ধ লেগে যায়, তারপর যদি আর না দেখায়, তার থেকে আগে থেকে গিয়ে পাবলিসিটি স্টান্ট তৈরি করি। আমার বক্তব্য, দেখবেন পশ্চিমবঙ্গে ইদানিংকালে অনেক মন্দির তৈরি হয়েছে, কিন্তু লোকে সেই কালীঘাট, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, তারকেশ্বরেই গেছে। আমি নিজে বাবা জগন্নাথ দেবের ভক্ত, আমি নিশ্চয়ই যাব, আমরা সবাই যাব। কিন্তু
যদি ভগবান নিশ্চয়ই এর বিচার করবেন যদি তাকে রাজনীতির কাজে ব্যবহার করা হয়। পুরীর মন্দিরে ওনাকে ঢুকতে বাধা দিয়েছিলেন বলে উনি যদি মনে করেন যে আমি এখানেই একটা পুরীর মন্দির বানিয়ে নেবো, দুটো এক হয় না, দুটো কখনোই এক হয় না। হ্যাঁ, সরকারি টাকায় মন্দির বানানো কোনো সরকারের কাজ নয়, যেটা বিজেপি বানায়নি, যেটা উনি বানিয়েছেন। এরপর স্বাভাবিকভাবে উল্টো দিক থেকে দাবি আসতে পারে তুমি এবার একটা মসজিদ বানাও, এবং উনি হয়তো সেটাও বানাবেন, ভোটের আগে হয়তো তার ভিত্তিপ্রস্তর করেও দেবেন। হ্যাঁ, এটা হচ্ছে ধর্মের রাজনীতি, যে রাজনীতিতে আর যাই হোক ভক্তির কোনো জায়গা নেই। আমার সেই কবিতাটা মনে পড়ছে যে রথ বলে আমি দেব, পদ বলে আমি, আরেক মানে পদ বলে আমি দেব, রথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসেন অন্তর্যামী। নিশ্চয়ই অন্তর্যামী করে বসে হাসছেন, দেখা যাক তারপর। সজলদা, ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। মৃত্যুঞ্জয় দা, জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে ভক্তি নিয়ে মন্দির তৈরি হয়েছে না এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি নিয়ে মন্দির তৈরি হয়েছে, এই প্রশ্ন থেকে যাচ্ছে, আপনি কি বলবেন? শুনুন, যারা বলছেন তাদের হিন্দুত্বের সাথে কোনো যোগাযোগ নেই, তারা আমাদের এই বাঙালির হিন্দুত্বকে মান্যতা দেয় না। তারা ভাবেন যে যারা নিরামিষ খায় তারাই একমাত্র হিন্দু, যারা মানে জয় শ্রীরাম বলবে তারাই একমাত্র হিন্দু। এই যে এত বিজেপি এত কথা বলছেন, বিজেপির নেতাদের আগে জিজ্ঞাসা করুন যখন এই মন্দিরের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল তখন শুভেন্দু অধিকারী আমাদের দলে ছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, তখন কেন এই কথাগুলো বলেনি? আজকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এই কথাগুলো বলছেন। দীঘায় মানুষ যাবে এবং শুধু যাবে না, মানুষ একটা পর্যটনের সাথে ধর্ম একসাথে করে মমতা বন্দ্যোপাধ্যায় যেই দিকটা আজকে মানুষের জন্য খুলে দিচ্ছেন তা একটা ঐতিহাসিক দিক হয়ে থাকবে। আর আমরা সব ধর্মের সমন্বয় করি, সব ভগবানকে আমরা মানি। বা হিন্দু মানে শুধুমাত্র জয় শ্রীরাম নয়, আর হিন্দু মানে গুজরাটের সংস্কৃতি, গুজরাটের কালচার, ওই নিরামিষ হিন্দুত্ব চাপিয়ে দেওয়া নয়। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।